আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্ব আলোচনা করব ক্লাস 8 ইংলিশ বইয়ের পেজ নাম্বার 19। পেজ নাম্বার 19 এখানে আছে দেখো লেসন 5। লেসন মানে পার্ট, 5 মানে পাস, পার্ট পাস। পার্ট 5 এখানে আছে দেখো দ্য লিটল প্ল্যান্ট, ছোট চারা গাছ। এই অধ্যায়ের নাম হচ্ছে দ্য লিটল প্ল্যান্ট। কিওয়ার্ডস এখানে আছে কিওয়ার্ডস। মূল শব্দ, মূল শব্দের অর্থ ভেরি। ভেরি মানে হচ্ছে মাটি পুঁতে রাখা, অর্থাৎ পুঁতে রেখে দেওয়া। স্প্রাউট, স্প্রাউট মানে হচ্ছে গজানো। স্প্রাউট মানে গজানো। এটা আছে টক অ্যাবাউট দ্য পিকচার, ছবিটি কি কথা বলছে, ছবিটি কি সম্পর্কে কথা বলছে। দেন রিড, পড়ো, তারপর পড়ো, অ্যান্ড এবং লিসেন, শুন টু দ্য পোয়েম, কবিতাটি। দেন রিড অ্যান্ড লিসেন টু দ্য পোয়েম, তারপর কবিতাটি পড়ো এবং শোনো। এখানে আছে দেখো দ্য লিটল প্ল্যান্ট। In the heart of a seed, very deep, so deep, a dear little plant lay fast asleep. In the heart of a seed, একটি বীজের হৃদয়ে অভ্যন্তরে। হৃদয় মানে হচ্ছে অভ্যন্তরে, অর্থাৎ একটি বীজের হৃদয়ে। ভেরি ডিপ, সো ডিপ, গভীর, অনেক গভীরে সমাহিত থাকা, লুকিয়ে থাকা। A dear little plant, একটি প্রিয় ছোট চারা গাছ। lay fast asleep, গভীর ঘুমে মগ্ন ছিল। স্লিপ মানে হচ্ছে ঘুমানো। এরপর এখানে আছে দেখো wake said the sunshine and creep to the light, wake said the voice of the raindrop bright. wake জেগে ওঠো, said the sunshine বলল সূর্যের আলো, and এবং creep দাবিতে হও to the light আলোর দিকে। creep to the light আলোর দিকে দাবিতে হও, অর্থাৎ এগিয়ে যাও। wake জাগ্রত হও, said the voice বলল বাণী বা শব্দ, of the raindrop bright উজ্জ্বল বৃষ্টির ফোঁটার। এরপর এখানে আছে the little plant heard and it rose to see what the wonderful outside world might be. কবিতায় লিখেছেন কে? থেট এল ব্রাউন। দ্য লিটল প্ল্যান্ট হার্ড, ছোট চারা গাছটি শুনতে পেল, অ্যান্ড ইট রোজ টু সি, এবং এটি দেখতে উপরে উঠল, জেগে উঠল। হোয়াট দ্য ওয়ান্ডারফুল, কেমন চমৎকার, আউটসাইড ওয়ার্ল্ড মাইট বি, বাইরে পৃথিবীটা হতে পারে। তাহলে শিক্ষার্থীরা তোমরা এই অর্থ নোট করে নাও, আর এগুলো তোমরা অর্থগুলো মুখস্থ করে নাও। তোমাদের সুবিধার্থে কতগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং লিখে দেওয়া হয়েছে, তোমরা এগুলো নোট করে নাও।